হ্যালো ইন্ডিয়া, হ্যালো হ্যালো, ভিডিওটি স্কিপ করে যাবেন না, আপনারা অবাক হয়ে যাবেন। আজকে আমি এসেছি পলাশীপাড়া হাঁসপুকুরিয়া সংযুক্ত এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে। হ্যাঁ, এখানে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। এখানে ক্লাস নার্সারি থেকে ক্লাস 10 অবধি পড়াশোনা করা হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই নার্সারি ইংলিশ মিডিয়াম স্কুল। এবং এখানে ঠিকানাটা বলা হয়েছে হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ড সংযুক্ত পলাশীপাড়া নদিয়া 741160। তবে এই যে নার্সারি স্কুলটি আপনাদের সামনে তুলে ধরছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটিপূর্ণ নদিয়া জেলার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল। বিস্তারিত আপনাদের সামনে আমি সম্পূর্ণ এই স্কুলের গ্রাউন্ড আমি তুলে ধরার চেষ্টা করছি। ওয়েলকাম পজ। এবং এনআর ইংলিশ মিডিয়াম স্কুলের ভিতরের গ্রাউন্ড আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কি সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। এবং এখানকার নড়ছেও ক্যামেরা বলে এত দূর থাকবে, ছুটি আমার সঙ্গে দৌড়বে। এবং এখানকার গ্রাউন্ডের যে পরিবেশ, সুন্দর জায়গা এবং বাচ্চারা খেলাধুলা করার জায়গা। এবং দেখতেই পাচ্ছেন সামনে এনআর স্কুল মিডিয়াম, আর কিছুটা গেলেই আমরা পেয়ে যাব। তবে এই স্কুলের এত সুন্দর পড়াশোনা হয় যেটা নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। আপনারা এই স্কুলের পরিবেশটা দেখুন। এবং আপনার ছেলেকে কি আপনি ইঞ্জিনিয়ার বানাতে চান? আপনার ছেলেকে কি ডাক্তারি করাতে চান? আপনার ছেলেকে কি পাইলট করাতে চান? আপনার ছেলেকে কি বিজ্ঞানী বানাতে চান? তবে আর দেরি কেন, আপনি চলে আসতে পারেন নদিয়া জেলার সেরা এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে। এখানে ভর্তি করুন এবং আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করুন, আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করুন। আপনি যদি মনে করেন ভর্তি করব, ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। এনআর ইংলিশ মিডিয়াম স্কুলের ভর্তি সমস্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। এবং দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত সুন্দরভাবে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সে পরিবেশটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং সাইডে রিসেপশন আমি অবশ্যই আপনাদের সেটাও তুলে ধরার চেষ্টা করব। এবং বাচ্চাগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সেই পরিবেশটা কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এবং এই স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে, বলা যায় মোটামুটি 25 থেকে 30টা শিক্ষক শিক্ষিকা। বলছি নমস্কার স্যার। নমস্কার। বলছি এই যে স্কুলটায় আচ্ছা, কতদিন ধরে মাস্টারি করছেন? আমি প্রায় এখানে 2 বছর ধরে মাস্টারি করছি। 2 বছর। তো এখানে এই যে মাস্টারিটা করছেন কি কি ক্লাস করান আপনি? আমি মেইনলি এখানে আপার সেকশনটা দেখি, তার সাথে সাথে আমাদের অনেক সেকশন রয়েছে। নার্সারি টু ক্লাস 8 পর্যন্ত এখনও রয়েছে। সেখানটায় আমরা আরও আস্তে আস্তে হবে। তা উচ্চতর শিক্ষার জন্য আমি বলবো যে স্কুলটা পরিবেশ, বিহেভিয়ার, অ্যাটমসফিয়ার সব কিছু খুব সুন্দর। এখানে আপনাদের বাচ্চাদের অবশ্যই বোধ করেন। এখানে আমরা স্কুল বেস অ্যাক্টিভিটি, তার সাথে সাথে অনেক কিছু লার্নিং ফ্রেন্ডলি অ্যাক্টিভিটি যেগুলো আমরা করে থাকি, যেটা একটা বাচ্চার শেখার জন্য প্রথম প্রাথমিক ধাপ। যেটা আগামী দিনে আপনারা মনে করি যে বাচ্চাকে ছোটো থেকে যদি ভালো জায়গায় ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিতে মেশানো যায়, ওরা আরও নতুন উন্নত হবে, তাদের নিজের যোগ্যতাটা আরও বেছে নেবে, বুঝতে শিখবে কোনটা ভালো কোনটা খারাপ। থ্যাংক ইউ। বলছি আপনাদের যে বিস্তারিত সম্পূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করছি। এই যে ম্যাডামরাও রয়েছে শিক্ষিকা, তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি ম্যাডামগুলো চলে যাচ্ছেন কেন? কিছু কথা বলবো তো, আপনাদের চলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন? এবং আপনারা অবাক হয়ে যাবেন, আজকে আমি যে এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে এসেছি সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে। তো বলছি আপনি তো স্কুলের প্রোপাইটার, আপনার স্কুলে কোন কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি ভর্তি চলছে? নার্সারি থেকে ক্লাস 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। আচ্ছা, তো আপনার স্কুলে শুনছি থাকার ব্যবস্থাও রয়েছে? হ্যাঁ, গার্লস অ্যান্ড বয়েজের পৃথক পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। এখানে যে কেউ দূর পাল্লার বাচ্চারাও এসে থাকতে পারে। এবং আপনার এই স্কুল বেশি দিনকার বয়স নাই শুনছি, 1.5 বছর, তাতেই আপনার 200-250 বাচ্চা কিন্তু অ্যাডমিট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ফেসিলিটি আমাদের আপনি যেমন বড় বড় কলকাতা বড় বড় টাউনের মতো আমাদের ফেসিলিটি আমরা দিয়ে থাকি। এবং এই আপনার স্কুলের কি কি পরিষেবা অ্যাকচুয়ালি বাচ্চারা পেয়ে থাকে? একটা ছাদের নিচে সব শিক্ষা এই স্কুলে দেওয়া হয়। আপনি ক্যারাটে থেকে শুরু করে কম্পিউটার, যোগা, আসন, নানা রকম যত শিক্ষা আছে সব আমি এক ছাদের নিচে দিয়ে থাকি। এবং যারা অভিভাবক
যারা অনেকেই বাচ্চাকে মানুষের মতো মানুষ করবে, হয়তো তার বাচ্চাকে স্বপ্ন দেখছে ডাক্তারি করাবে, কেউ তার বাচ্চার জন্য স্বপ্ন দেখছে বিজ্ঞানী হবে, কেউ স্বপ্ন দেখছে ইঞ্জিনিয়ার হবে, কেউ স্বপ্ন দেখছে উকিল হবে। তো তাই সেই সব অভিভাবকদের প্রতি কি এনআর ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে বার্তা দিতে চাইছেন? আমরা বিশেষ ক্ষেত্রে এখানে আপাতত আমরা বলছি এটা মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত নয়, আমরা চেষ্টা করছি হায়ার স্টাডিজ, এখানে হায়ার সেকেন্ডারি। আমরা নবম শ্রেণী থেকে চালু করে দেবো নিটের জন্য কোচিং দেওয়া। আচ্ছা, এই যে আমাদের নিটের কোচিং দেওয়া হবে, এখান থেকে কোচিং দেওয়া হবে ইউপিএসসিরও, এখান থেকে কোচিং দেওয়া হবে ডব্লিউবিজেইরও। বলেন কি? হ্যাঁ, সব। আচ্ছা। যে কোনো ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য, এলজির জন্য, ক্যাটের জন্য, নানা রকম এক্সামের জন্য প্রিপারেশন জন্য আমরা নবম শ্রেণী থেকে চালু করে দেবো। আচ্ছা আচ্ছা। এবং এটা আমরা দিয়েও থাকি। আমাদের অষ্টম শ্রেণী বাচ্চারা আছে, সেই অষ্টম শ্রেণী বাচ্চাদেরকে আমরা এখন পর্যন্ত কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছি। আচ্ছা আচ্ছা। তো আপনারা শুনতেই পেলেন, আমি যে বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। এটা ঠিকানা হচ্ছে স্কুলটার আপনার হাঁসপুকুরিয়া গ্রাম, অনেকেই নাম শুনেছেন, এবং হাঁসপুকুরিয়া যে বাস স্ট্যান্ড একদম 100 মিটার পিছিয়ে সংযুক্ত এই এনআর ইংলিশ মিডিয়াম স্কুলটি অবস্থিত। এখানে নদিয়া জেলার সেরা কোয়ালিটিপূর্ণ স্টুডেন্টদের পরিষেবা দেওয়া হয়। যদি মনে করেন কি কি পরিষেবা, ওয়েস্ট বেঙ্গলে যেসব তাবর 1 থেকে 10-এর মধ্যে যে স্কুলগুলো রয়েছে বড় বড় সিটিতে, সেই সব স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতামূলকভাবে এই এনআর ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু পরিষেবা দিয়ে থাকে। তো এখানকার প্রচুর কিন্তু শিক্ষক শিক্ষিকা রয়েছে, তাদের গাইডলাইন্স অনেক উন্নত মানের, এবং দেখতেই পাচ্ছেন বাচ্চারা কোনো সাউন্ড করছে না, কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, এক একটা মনে হচ্ছে মুক্ত, এবং তাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু রয়েছে। বলছি, এই স্কুলে আপনি শিক্ষিকা পড়াশোনা করান? হ্যাঁ। কতদিন ধরে? প্রায় 1 বছর। কেমন লাগে স্কুলে? স্কুলকে তো খুবই ভালো লাগে, আর স্কুল ধীরে ধীরে অনেক উন্নতি করছে। আচ্ছা, বলছি এই স্কুলে আপনি শিক্ষা দেন বাচ্চাদের, তো কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। কতদিন ধরে করছেন? দীর্ঘ 1.5 বছর। 1.5 বছর। তো দিদি, এখানে আপনিও কি শিক্ষিকা এই স্কুলে? হ্যাঁ, অবশ্যই আমি এখানকার শিক্ষিকা, অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে আমি স্কুল শুরু থেকেই আছি, এবং স্কুলের ম্যানেজমেন্ট এবং এখানকার অভিভাবক অবশ্যই দুজনেই খুবই ভালো, এবং আধুনিক কারিগরি বুনিয়াদী সকল শিক্ষার মাধ্যমে আমরা বাচ্চাদের অত্যাধুনিকতা প্রযুক্তির সঙ্গে পরিচিত রেখে সুদূর ভবিষ্যতের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো শোনা যাচ্ছে এই স্কুলের একটা মানবতা আছে। অনেক ক্ষেত্রে যেসব পল্লী গ্রামে শিক্ষার আলো ঢোকেনি, সেই সব একদম গরিব পরিবার, সেই পরিবারের মেধাবী স্টুডেন্ট হয়তো অর্থের অভাবে পড়াশোনা করাতে পারে না, শুনছি এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে থেকে তাদেরকে অনেক ছাড় দিয়ে এই পড়াশোনার যে পরিবেশটা তাদেরকে দেওয়া হয়। এটা কি হ্যাঁ, সত্যি? অবশ্যই দেওয়া হয়। যে সমস্ত বাচ্চাদের পরিকাঠামো ভালো থাকে না, তাদেরকে স্কুল থেকে অনেক সাপোর্ট করা হয়, মানে অনেক সুন্দরভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়। বলছি, আপনার কেমন লাগে স্কুলে? খুব ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আরো ভালো লাগে। আপনারা চিন্তা করতে পারবেন না, এই যে স্কুলটি এনআর ইংলিশ মিডিয়াম, এখানে গাইডলাইন্স দেখলে অবাক হয়ে যাবেন, এবং এখানে থাকার ব্যবস্থা আছে, হোস্টেল। আপনার বাচ্চার এখানে এত সুন্দরভাবে গাইডলাইন্স সিকিউরিটির মধ্যে থাকবে, এবং মানুষের মতো মানুষ তাকে কিন্তু তৈরি করার ক্ষমতা এই এনআর ইংলিশ মিডিয়াম কিন্তু প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাচ্ছে। এবং যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে কি সুন্দরভাবে, এবং শিক্ষকরা দাঁড়িয়ে আছে, কোনো সাউন্ড করছে না। এবং এই যে আমি একটু রিসেপশনে যাব স্যার, এবং এই যে গ্রাউন্ড, এই যে খেলার মাঠ, এই পরিবেশটা দেখতে পাচ্ছেন, আপনি কি দেখেছেন এত সুন্দর পরিবেশ? বাচ্চাদের খেলাধুলার পরিবেশের যে জায়গা, এখন বিভিন্ন প্রান্তের অনেক স্কুল আমি দেখেছি, কিন্তু এত সুন্দর ফাঁকা, এত গাইডলাইন সিকিউরিটির মধ্যে কোয়ালিটিপূর্ণ খেলার মাঠ কিন্তু খুব সংকীর্ণ দেখা যায়। কিন্তু এই এনআর ইংলিশ মিডিয়াম স্কুলটি সমস্ত এই পরিষেবা কিন্তু কোয়ালিটি ভাবে দেওয়া হয়। তো আমি জিজ্ঞেস করব, বলছি এখানে যারা পড়াশোনা করতে আসবে একদম গরিব থেকে মধ্যবিত্ত এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফ্যামিলি থেকে, তারা কিন্তু তার বাচ্চাকে একটা ভালো পরিবেশে পড়াতে চায়, তো তাদেরকে কি কি পরিষেবা এবং তাদেরকে বিশেষ কি ছাড় দেওয়ার
বিষয়গুলো রয়েছে? প্রথমত একটা কথা বলি, আমাদের বড় বড় শহরে যেগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অ্যাডমিশন ফিস এবং মান্থলি ফিস অত্যাধিক বেশি। ঠিক আছে, সেইখান থেকে আমি এমন এখানে মানে ফিস রেখেছি বা কম পরিমাণে টাকা রেখেছি যে কি অন্যান্য স্কুল থেকে একই পরিষেবা দেওয়া হয় কিন্তু খরচ কম। একদম, মানে 4 ভাগের 1 ভাগ এখানে খরচ নেওয়া হয়। বড় বড় স্কুলে 8-10 হাজার টাকা মাসের মাইনে নেওয়া হয়, অ্যাডমিশন ফিস 20,000-30,000 চাল করে, সেখানে নগণ্য। এটা একদম আমাদের মাইনে প্রচুর কম। অ্যাডমিশন মান্থলি ফিস যেগুলো যারা দূর মানে গাড়িতে আসা যাওয়া করবে বা মানে দিনে আসা যাওয়া করবে তাদের জন্য মান্থলি ফিস রাখা হয়েছে মাত্র 1,000 টাকা। আচ্ছা, আর অ্যাডমিশন ফিস রাখা হয়েছে মাত্র 5,000 টাকা। আবার সেই 5,000 টাকার মধ্যে রাখা হয়েছে ওই আপনাদের কিট, একটা স্টুডেন্ট কিট, যে একটা পুরো সেট আপ দেওয়া হয় একটা বাচ্চাকে। ঠিক আছে, তার মধ্যে ওই হোস্টেল আছে, বয়েজ আর হোস্টেল আলাদা আলাদা পৃথক পৃথক হোস্টেল রাখা হয়েছে। সেই হোস্টেলে রয়েছে আমাদের অ্যাডমিশন ফিস রয়েছে মাত্র 10,000 টাকা। তার মধ্যে রয়েছে হেলথ চেক আপ এবং নানা রকম মানে গার্জেনের কাছ থেকে অন্যান্য কোনো কিছু টাকা পয়সা চার্জ করা হবে না এই 10,000 বাদ দিয়ে। আর মান্থলি ফিস রাখা হয়েছে মাত্র 3,000 টাকা। সেই 3,000 টাকায় 4 বেলা 5 বেলা খাওয়া দাওয়া আছে, কোচিং আছে 2 বেলার, আবার স্কুলের টাইমের পুরো পড়াশোনা আছে, পুরো একটা কম খরচ। আচ্ছা, একদম শুনতেই পেলেন, এখানে A to Z একটা বাচ্চাকে যে যত রকম পরিষেবা দেওয়া তার উপরে কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ সিকিউরিটি সংযুক্ত, একদম গাইডলাইন্স রুলস মেনেই। এবং আমি বিস্তারিত আরো শেষ কিছু তুলে ধরার চেষ্টা করছি। পজ করো ফিরে বলছি, আপনি শুনছি এনআর ইংলিশ মিডিয়াম স্কুলের হোস্টেলের সুপার। আপনার এই হোস্টেলের কি কি পরিষেবা বাচ্চারা পেয়ে থাকে? আমাদের এই হোস্টেলে ক্লাস নার্সারি টু ক্লাস 10 পর্যন্ত এখানে ভর্তি করা হয়। এখানে নার্সারি টু ক্লাস 8 পর্যন্ত প্রেজেন্ট এখন ছেলেপেলে থাকে হোস্টেলে। এখানে সকাল থেকে একদম রাত পর্যন্ত 5 বেলা খাবার দেওয়া হয় এবং খুব উন্নত মানের খাবার দেওয়া হয় এদেরকে। ঠিক আছে, সঙ্গে সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় কোচিং দেওয়া হয় এবং স্কুল টাইম 10টা থেকে 3টে পর্যন্ত ক্লাস হয়। এবং এখানে TLM এর মাধ্যমে খুব সুন্দরভাবে পরিষেবা দিয়ে এখানে পড়ানো হয় যাতে বাচ্চাদের ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট হয়। আচ্ছা, শুনতেই পেলেন, এখানে জলের ব্যবস্থা খুব কোয়ালিটি, খাবারের যে সিস্টেম সেটাও খুব উন্নত মানের, এখানে থাকার যে ব্যবস্থা, মশা মাছির কোনো প্রবলেম যাতে না হয় সেদিকে প্রচুর গাইডলাইন্স, এবং যে ঘরে থাকবে সেই ঘরের যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোয়ালিটিপূর্ণ, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা আপনাদের বাচ্চাদের বিভিন্ন সিটিতে অ্যাডমিশন করে পড়াশোনা করাচ্ছেন, অনেক অর্থ প্রতি মাসে শোনা যায় 30,000, 20,000, 50,000, সেই পরিষেবাটা আপনি নদিয়া জেলার এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি কি চাইছেন আপনার বাচ্চাকে ডাক্তারি করবেন? আপনি কি মনে করছেন আপনার বাচ্চাকে উকিল করবেন? আপনি কি মনে করছেন আপনার বাচ্চাকে বিজ্ঞানী করবেন? আপনি কি মনে করছেন আপনার বাচ্চাকে একটা ভালো কোয়ালিটি IPS করবেন? আপনার বাচ্চাকে কি IAS করবেন? তাহলে দেরি কেন? আপনি চলে আসতে পারেন আপনার বাচ্চাকে অ্যাডমিশন করাতে এই হাঁসপুকুরিয়া সংযুক্ত বাস স্ট্যান্ডের নিকট এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে। হ্যাঁ, একদম ভর্তি শুরু হয়ে গেছে, আপনারা দ্রুততম যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনারা যারা অভিভাবক আছেন যোগাযোগ ফোনেও করতে পারেন। তবে শিক্ষিকা যারা, তাদের সঙ্গে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বলছি, এই যে অভিভাবক যারা যাদের বাচ্চাদের অ্যাডমিশন করে পড়াবে তাদের কি বলবেন? আমি একটাই কথা বলবো, যদি বাচ্চাদের চিকিৎসক বা বিজ্ঞানীও বানাতে চান বা সুদূর ভবিষ্যতে বিভিন্ন অফিসার বানাতে চান, তবে একমাত্র ভরসা এনআর ইংলিশ মিডিয়াম। আপনি কি বলছেন অভিভাবক? যদি কোনো বাচ্চাকে চিকিৎসক বা বিজ্ঞানী বানাতে চান তাহলে অতি সত্বর এনআর ইংলিশ মিডিয়ামে ভর্তি করুন। আপনি কি বলতে চাইছেন? আপনি যদি আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে অতি শীঘ্রই আপনার বাচ্চাকে এনআর ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করুন। আপনি কি বলতে চাইছেন অভিভাবক? আপনি যদি আপনার বাচ্চাকে উকিল বানাতে চান তাহলে অতি সত্বর এনআর ইংলিশ মিডিয়ামের সঙ্গে যোগাযোগ করুন। আপনি কি বলতে চাইছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে। একদম। আপনি কি বলছেন? আমি একই কথা বলছি। কি বলছেন? ওই এনআর ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের ভর্তি করাতে। একদম, থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছে। এবং এই যে বাচ্চাগুলো, বলছি বাবা এই স্কুলে তো পড়াশোনা করছো, কোন ক্লাসে? ক্লাস 8।
তো কেমন লাগে পড়াশোনা? ভালো লাগে। একদম সত্যি কথা বলবে, অভিভাবকরা ওয়েট করছে দেখার জন্য এখানকার পরিষেবা সঠিক কতটা কোয়ালিটিপূর্ণ। খুব ভালো কোয়ালিটি। খুব ভালো। বলছি বাবা, এই স্কুলের তোমরা তো পড়াশোনা করছো, এখানকার মানুষদের যারা শিক্ষক শিক্ষিকা গাইডলাইন্স দেয় তাদের ব্যবহার কেমন? অনেক ভালো। অনেক ভালো। বলছি এখানে খাবার দাবার যেগুলো দেয় কতটা কোয়ালিটিপূর্ণ? ভালো কোয়ালিটি। ভালো। হ্যাঁ। তবে আপনাদের একদম সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যারা এতদিন অনেক সময় চিন্তিত হয়েছিলেন আপনার বাচ্চাকে কোথায় অ্যাডমিশন করে পড়াশোনা করাবেন, আপনি চিন্তা করছিলেন যে হোস্টেলে রেখে আমার বাচ্চাকে পড়াশোনা করাবো, কারণ অনেক অভিভাবক আছে আপনারা যারা সার্ভিস করেন বিভিন্ন দেশের প্রান্তে থাকেন, হয়তো আপনার বাচ্চাকে একটা সুন্দর স্কুলে গাইডলাইন্স সিকিউরিটি সংযুক্ত স্কুলে অ্যাডমিশন করাতে চান, এই চিন্তা করছেন। তবে আর দেরি কেন, নদিয়া জেলার সেরা এনআর ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি অ্যাডমিশন করাতে পারেন। 100% গ্যারান্টি আপনার বাচ্চাকে কোয়ালিটি ভাবে সুন্দরভাবে মানুষের মতো মানুষ এখান থেকে কিন্তু পরিষেবাটা পেয়ে থাকবেন। তাই অবশ্যই আপনারা যারা বিভিন্ন প্রান্তে এই ভিডিওটি দেখছেন এত বেশি বেশি শেয়ার করবেন, যাতে বাংলার বিভিন্ন জেলার মানুষের কাছে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলের কাছে ভিডিওটি পৌঁছায় এবং অনেক অভিভাবক আছে তারা যাতে সঠিক এনআর ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করাতে পারে। তাই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সরাসরি অভিভাবক যারা আপনারা একটু যোগাযোগ করবেন, ফোনে বিস্তারিত সব আপনারা জানতে পারবেন। আমি রাখি মিডিয়া জিরান বলছি, নদিয়া জেলা পলাশীপাড়া থানা হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ড সংযুক্ত এনআর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। হ্যালো ইন্ডিয়া।